3 নাম্বার, she loves someone who loves her. নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লজ। তো এর আগে আমি ক্লজের আর একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখো, প্রথমে ওই ভিডিওটা দেখে আসো, তারপরে আজকের এই ভিডিওটা দেখতে আসবে। তাছাড়া কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে না। ঠিক আছে? তো এর আগের দিন আমরা করেছিলাম ক্লজের টাইপ, আর 3 প্রকার ক্লজ আমি বর্ণনা করে দিয়েছিলাম। ডিটেলসে আলোচনা করা আছে। আজকে আমি প্রধানত আলোচনা করব সাবঅর্ডিনেট ক্লজটা নিয়ে। ঠিক আছে? চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। আর তোমরা ভিডিওটা যারা যারা দেখছো, তোমাদের আমি বলতে চাই, যদি তোমরা পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই প্রথমে আসলে আমি একটু কেটে কেটে দেখবো, এরকমটা তোমরা করো না, তাহলে দেখা তোমাদের কোনো দরকার নেই। ঠিক আছে? তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। তাছাড়া কিন্তু না। তারপরে তোমরা কমেন্টে করো, স্যার বুঝতে পারিনি, আরো বোঝান। ঠিক আছে? তো তোমরা স্কিপ করে করে দেখো। আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। কেন বুঝতে পারো না দেখো তো। ঠিক আছে? তো চলো শুরু করে দিই। দেখো, ক্লাস ক্লাস এর আগের দিন আমরা করেছিলাম। কি কি জেনেছিলাম? যে ক্লাস 3 প্রকার: প্রিন্সিপাল ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস, আর কোঅর্ডিনেট ক্লাস। তার মধ্যে প্রিন্সিপাল ক্লসে কি, যে স্বয়ং নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লসটা প্রিন্সিপাল ক্লাসের উপর নির্ভর করতে হয় অর্থ প্রকাশের জন্য। এটুকু আমরা শিখেছিলাম। তো আজকে দেখো, এখানে আমি লিখলাম সাবঅর্ডিনেট ক্লাস। এই সাবঅর্ডিনেট ক্লসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? একটা হচ্ছে নমিনাল ক্লস, তারপরে এটাকে আবার কি বলা যাবে, কত, নাউন ক্লস। ঠিক আছে? তারপরে এটাতে আসো তোমরা, 2 নাম্বার ভাগটা, এটাকে তুমি লিখতে পারো যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা এটাকে এর আরেক নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। আর একটা যে পার্ট আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? দেখো কিভাবে আমরা করব। এখানে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর আসে, সেটা হচ্ছে নমিনাল ক্লজ বা নাউন ক্লজের মধ্যে পড়ে। অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কি কত, কোনো কিছুর পরিচয়, কোনো কিছুর পরিচয় দেওয়া হয় বা করা হয়। আর অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজটাতে কি করা হয়, কত, এখানে সময় বোঝায়। ঠিক আছে? কারণ, জায়গা ধরো। ঠিক আছে? তো আমরা চলে আসি এই নমিনাল ক্লজটার এখানে, বা নাউন ক্লজ। ঠিক আছে? দেখো তোমরা, এই নাউন ক্লজে কি কি থাকে, কত, বিশেষ করে মনে রাখো এখানে দ্যাট, হাউ,
হোয়াট। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা হবে নাউন ক্লজ। বুঝতে পারছি? একটা এক্সাম্পল নিয়ে দিই, দেখো। আই হোপ দ্যাট শি অ্যাকসেপ্ট মি। ঠিক আছে, আই হোপ দ্যাট শি অ্যাকসেপ্ট মি। তাহলে দেখো এখানে দ্যাট আছে, এটা একটা ক্লজ। আই হোপ, আমি আশা করি, একটা প্রিন্সিপাল ক্লজ। তারপর শি অ্যাকসেপ্টস মি, সেটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এই দ্যাটটার জন্য হয়ে গেল এটা একটা কি গত, দ্যাটের জন্য নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। আর কি থেকে, এই দ্যাট থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হয়। ঠিক আছে, 2 নম্বর উদাহরণ যদি দেখো, দেখো 2 নম্বর উদাহরণটা তোমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো। আই নো হোয়াট ইজ নেম ইজ। ঠিক আছে, এই হোয়াট এর জন্য এটা হয়ে গেল একটা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, এবার তোমরা চলে আসো রিলেটিভ ক্লজে। তার আগে এটা আমি মুছে দেব, জায়গা হবে না। দেখো, এবার যদি চলে আসি আমি এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখে নাও। অ্যাডজেক্টিভ ক্লজে সর্বপ্রথম কি কি থাকে সেটা আগে দেখো। ঠিক আছে, শর্টকাট টেকনিকটা। হু, হুম, হুইচ, হুজ, তারপর আপ হুইচ, আবার হোয়ার। এই কয়েকটা জিনিস তোমরা লিখে নাও। এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আর কি গত, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজের মধ্যে একটাই পার্থক্য থাকে বিশেষত, এটা তোমরা মনে রাখো, যে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে হবে, যে ক্লজের আগে কি থাকবে কত, নাউন। ক্লজের আগে নাউন থাকে অ্যাডজেক্টিভ ক্লজে। আর অ্যাডভার্ব ক্লজে কি কত, অ্যাডভার্ব ক্লজটাতে হইতাছে, অ্যাডভার্ব ক্লজে হইতাছে যে ক্লজের আগে ভার্ব থাকে। যদি ক্লজের আগে ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, যদি ক্লজের আগে নাউন থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। মেইন পার্থক্য এতটুকু। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু খাতায় টুকে নিবে, যখন যেটা আমি বলতেছি খাতায় টুকে নিবে, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে। তো এরপরে দেখো আমি এগুলা মুছে দেবো, কিন্তু এখন এবার উদাহরণ নিয়ে নেবো। হ্যাঁ, এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো, আমার মোছার ইয়েটা একটু বড় হয়ে গেছে, তাই তো, এটাই বলতে চাও তো? তো এখানে আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দেখো। আই নো হোয়ার ইজ ইয়োর হোম। ঠিক আছে, আমি জানি তোমার বাড়ি কোথায়। এই হোয়ারটার জন্য এটা কি হয়ে গেল কত, অ্যাডজেক্টিভ ক্লজ। 2 নম্বর উদাহরণ যদি দেখো, আই হ্যাভ এ পেন হুইচ ইন ব্লু। ঠিক আছে,
হুইচ ইন ব্লু, ইন কালার দেওয়া যায়, ঠিক আছে। তারপর দেখো 3 নাম্বার, শি লাভস সামওয়ান হু লাভস হার। সে এমন একজনকে ভালোবাসে যে কিনা তাকে ভালোবাসে। দেখো এখানে হু, ঠিক আছে। তো এই ধরনের যদি কিছু সেন্টেন্স পাও তাহলে কি হবে, কত সেগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর আমি কি বলেছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজের আগে কি থাকে, কত নাউন থাকে, ঠিক আছে। 10, ঠিক আছে। সামওয়ান এটা এক প্রকারের নাউন পাওয়া যায়। হুম, কিন্তু এখানে দেখো এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। তার মানে সেটা অ্যাডভার্ব ক্লজে চলে যায়। কিন্তু যেহেতু এখানে হোয়ার আছে, তোমরা অ্যাডজেক্টিভ ক্লজে রাখতে পারো এটাকে, ঠিক আছে। তারপরে চলে আসবো, মুছে দিলাম কিন্তু, হ্যাঁ তোমরা টুকে নিবে খাতায়, কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো। এবার আসি আমি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটাতে কি, কত হোয়েন, ঠিক আছে, অ্যাস, ইফ, টিল, দো, তারপর বিকজ। কোন সেন্টেন্সে যদি এই ধরনের শব্দগুলা থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। আর কি, ক্লজের সামনে ভার্ব থাকতে হবে, নাম থাকলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। এক্সাম্পল যদি নেই, দেখো she comes to our house, ঠিক আছে, when I am reading। আশা করি বোঝাতে পারছি যে তিনি আমাদের বাড়িতে এসেছিলেন যখন আমি পড়তেছিলাম বা পড়তেছি, এরকম একটা সময়, ঠিক আছে। আরো উদাহরণ যদি নিতে চাও, দেখো 2 নম্বর উদাহরণ দেখো, I went to market as I go। as I go মানে প্রত্যেক দিনের মতোই আমি মার্কেটে যাচ্ছি আর কি। তারপর দেখো 3 নাম্বার, if you love me, যদি তুমি আমাকে ভালোবাসো, কমা দিয়ে I will love you, ঠিক আছে। এই লাভ ইউ বললে না তোমাদের অ্যাটেনশনটা ভালো পাওয়া যায়। তো আশা করি বোঝাতে পারছি। তো আমি কয়েকটা তোমাদের বাড়ির জন্য দিয়ে দিয়ে দেবো, তোমরা বলবা যে এগুলা কোন ক্লাস, ঠিক আছে। SW, she knows where I go now। 2 নাম্বার, I have a book which is red in color, ঠিক আছে। 3 নাম্বার,
though though I love you, but you don't miss, but don't love me. ঠিক আছে, পুরোটা লিখে দিই নাহলে তোমরা গন্ডগোল করো। ডোন্ট লাভ মি। 4 নাম্বার দেখো, তোমরা শুধু নাম লিখবে যে কোনটা নাউন ক্লজ, কোনটা নমিনাল ক্লজ, আর কোনটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। 4 নাম্বার দেখো, হি said that he is ill। এই 4টা কোনটা কি প্রকারের ক্লজ তোমরা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিও কমেন্ট বাক্সে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? শিক্ষক দিবসে তো খুব এনজয় করলা। আমাদের এশিয়ালকে তো মানে শীতলকুচিতে শিক্ষক দিবস যে এরকম ভাবে পালিত হয় এর আগে আমি কখনো কিন্তু দেখিনি, ঠিক আছে? তো যাই হোক, ওটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো আমার যেটা বলার আমি বলতে চাই তোমাদের যে তোমরা আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।